বই পড়ার নিয়ম কানুন দেখ, বইটা কি? বই হলো অজানাকে জানার সবচেয়ে দেখ, অজানাকে জানার সবচেয়ে বড় জানালা বলা হয় হচ্ছে কি বইকে। জানালা আগে অজানাকে জানার মানে তুই কোনো জিনিস তুই জানিস না, সেই অজানাকে জানার হ্যাঁ বড় জানালা হচ্ছে বা জানলা হচ্ছে বই। মানে কত খবর। বই বই পড়বই, পড়ে বই পড়বই, পড়ে শিখবই, আরো জানবই। শোন, যদি থাকতো ভূতের রাজার জাদু জুতো, তালি মেরে গুপি বাঘার মতো নিমেষে চলে যাওয়া যেত যে কোনো জায়গায়। যদি শোন রে, যদি থাকতো ভূতের রাজার জাদু জুতো, ভূতের রাজার জাদু জুতো যদি থাকতো তাহলে কি হতো? চাচ্ছিস কেন? তালি মেরে গুপি বাঘার মতো নিমেষে চলে যাওয়া যেত। তালি মেরে এক তালি মেরে চলে যেতাম যে কোনো জায়গায়। কোথাও মরুভূমি তো কোথাও বরফ ঢাকা চারিদিক, মানে আমি তালি মারলে তো চলে যাচ্ছি, সেই জুতো যদি উড়ে চলে যেতে পারতো। দেখা না, সে কার্টুনেই হয়, আসলে হয় না। এরকম হয়, সে তো হবার নয়, সে তো আর হবে না। তাহলে কিছু করে যেতে হবে আমাকে, ট্রেনে, বাসে, বা হেঁটে যেতে হবে, বা প্লেনে যেতে হবে। তাহলে উপায় কি? না শুধু এই বিশাল দুনিয়ায় দেশ বিদেশি বা কেন জানতে ইচ্ছা করে তো কত কিছুই। তো দেশ বিদেশি কেন না জানতে ইচ্ছা করে বহু অনেক কিছুই। পুরনো দিনের রাজা আর কাহিনী, রাজাদের কাহিনী, অভিযানের রোমাঞ্চ এবং মহাকাশে কি আছে, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প, সমুদ্রের গভীরে কি খেয়ে বাঁচে তিমি বা অক্টোপাস। বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প, তারপর সমুদ্রের গভীরে কি খেয়ে বাঁচে তিমি বা অক্টোপাস। তারপরে কোথায় কোন ভাষার কথা আমরা, কতজনা কোন ভাষায় কথা বলে, তাহিতি দ্বীপের মানুষ কেমন কথা বলে, আরো কত কি আমরা বই পড়েই জেনে যাই। আমাদের ওখানে যেতে হয় না, যেতে হবে ওখানে কি হচ্ছে জানতে আমাকে যেতে হবে, বই পড়লেই জেনে যাবে। তারপর হচ্ছে কি বিভিন্ন রকম রোমাঞ্চকর জিনিস। হ্যাঁ, এই একটা ভয়ের একটা জিনিস, মহাকাশে কি আছে, এই যে মহাকাশে যে চাঁদ আছে, সূর্য আছে, এই যে সূর্য গ্রহণ হয়, তারপরে মাটি হচ্ছে নাকি জলের মধ্যে জোয়ার ভাটা হচ্ছে। হ্যাঁ, তো ওখানে যাচ্ছিস দেখতে, জোয়ার ভাটা দেখতে? ইয়েতে যাস, সমুদ্রে যাস, তারপরে ইয়েতে যাস। ভগবান তৈরি করেছে, তো ভগবানকে কে তৈরি করেছে? ভগবান নিজেরাই তৈরি হয়েছে। আমাদেরকে ভগবান তৈরি করে, আমাদেরকে ভগবান তৈরি করেছে কি বলেছে তোদের? এটা একটা ধরা হয়, মানে পৌরাণিক ভাবে লেখা আছে, কিন্তু এটা সত্যতা না, সত্যতা এটা আমরা বিশ্বাস করি, ঠিক আছে? এটা কিন্তু সত্যি নয়, সায়েন্টিফিক ব্যাপার নয়। মানে সায়েন্স কি বলছে? সায়েন্স মানে হচ্ছে এই যে বিজ্ঞান, আমাদের যে এখন বিজ্ঞান আছে না, বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে ঠাকুর ভগবান বলে কিছু নয়, বিজ্ঞান বলে। তবুও একটা সময় ওরাই বিজ্ঞান মানে ভগবানের উপর নির্ভর করে। যখন তার জন্ম মৃত্যু দেখলে তার বিজ্ঞানের উপর নেই, জন্ম বা মৃত্যু। নিজে জানে না কখন বলবো, কখন ভীষণ। কিন্তু এর জন্য বিজ্ঞান বলে যে মানুষ কিন্তু কি থেকে সৃষ্টি হয়েছে? হনুমান থেকে। মানে হনুমান, এই যে আগে মানুষ, মানে হনুমান একটা গাছ ছিল বহু কাল আগে, সবার মতো। হনুমান থেকে মানুষ আস্তে আস্তে রূপান্তরিত হতে 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 আগে লেজ ছিল, লেজটাকে আস্তে আস্তে লেজটা দিয়ে কাজ তেমন করছে না, দিয়ে লেজটা বিলুপ্ত হয়ে গেছে। হতে হতে দিয়ে আবার তখন যখন আরেকটা তার জন্ম নিল, তখন সেটা
মানুষ মানে লেজ ছাড়া একটা হনুমান হলো আর কি। হ্যাঁ, তারপর আবার যখন জন্ম নিল তারপর আবার একটু দেখতে একটু হালকা করে মানুষের মতো হচ্ছে। হ্যাঁ, সে দেখবি একটা আছে থাকবে, দেখবি 7-এর বই আছে। আচ্ছা হ্যাঁ, ইতিহাস বই আছে দেখবি আচ্ছা, মানুষের আচ্ছা। বিবর্তন, কম বিবর্তনের ফলে আমি দেখি দাদা। দিয়ে এইভাবে আস্তে আস্তে মানুষ হয়েছে। এখন আগে আমরা হনুমান ছিলাম, মানে আমাদের যে পূর্বপুরুষরা ছিল, তুই লেছিল হ্যাঁ, তুই হনুমান মানে আমরা মানে কি তো সবাই দাঁড়া আমার কাছে একটা বই ছিল জানো ওই আমার দিদাবাড়ি থেকে একটা বই নিয়েছিলাম ওরা কোন ক্লাসের বই এটা এবার তুই যদি বলিস যে পৃথিবীর সৃষ্টির পর দিয়ে কি মানুষ হয়ে গেছে নাকি? না আমি বলছি পৃথিবীটা কি ছিল? বানর কি করে সৃষ্টি পৃথিবীটা ছিল হচ্ছে গিয়ে আগুনের পিণ্ড, ঠিক আছে? মানে একেবারে সেই গরম, এই যে চারটা সূর্যটা যেমন কি গরম না, সেই সূর্য থেকেই পৃথিবীটা সৃষ্টি হয়েছে। সূর্য থেকেই পৃথিবী সৃষ্টি হয়েছে। পৃথিবীতে আবার চাঁদ মাদে সবই হচ্ছে সূর্য থেকে সৃষ্টি হয়েছে। ওগুলো ছোট ছিল আর এই পৃথিবীটা বড়। হ্যাঁ, মানে এই পৃথিবীর ইয়ের ফলে একটা 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 আগুন ভেঙে গেছে আগুনের গোলা। এবার কি হচ্ছে শোন, এবার ওই সূর্য থেকে ছিটকে বাইরে চলে এসছে পৃথিবীটা, মানে পৃথিবীর মধ্যে একটা গোলাকার আগুনের পিণ্ড বাইরে চলে এসছে। এবার এসে সূর্যের চারপাশে ঘুরতে লেগেছে। দিয়ে ঘুরলে কি হবে, আস্তে আস্তে ওটা এই বৃষ্টি হচ্ছে। এই গরম হলে কি হবে দেখবি সবসময় দেখবি যেখানে গরম হলে দেখবি আবার বৃষ্টি হবে, তাপ হলে বেশি আর বৃষ্টি হয়, ঠিক আছে? কিন্তু আর যে ছিটকে চলে এসছে যে পৃথিবীটা তো ছিটকে একটা এমনি চলে এসছে। আর সূর্যটা কি হচ্ছে, সূর্যটা জানিস সূর্যটা কি আছে? কথা কম বলতে পারলো না তোকে, বলছি একটা কথা বলছি শুনছিস না? না বলে চুপচাপ শোন যেটা বলছি। সূর্যটা কিভাবে সৃষ্টি হয়েছে আর সূর্যটা কেন এখনো বলতো, সূর্যটা কেন এখন এত তাপ, অথচ পৃথিবীতে তাপ নেই অতটা, পৃথিবীতে তো নিজের কোনো তাপ নেই, কিন্তু সূর্যের কেন তাপ এত জানিস? সূর্যের মধ্যে একটা সেই নিউক্লিয় সংযোজন বলে, মানে সেই এই কি বলে ওটাকে, হাইড্রোজেন এবং নিউক্লিয়ার যেটা আছে, হ্যাঁ, নিউক্লিয় সংযোজন। সূর্যটার মধ্যে ওখানে কি হয়, ওই হাইড্রোজেন আর হিলিয়াম আছে, ঠিক আছে? ঠিক আছে, ওরা ওগুলো তো বুঝবে না, মানে দুটো একটা অণু আছে যেটার ফলে ওইগুলো থেকে তাপটা উৎপন্ন হচ্ছে, মানে ওই তো হিলিয়াম বললাম না, হিলিয়াম আছে, তারপরে ওইগুলো আছে দিয়ে শোন বলছি তো, দিয়ে এই যে এইভাবে যে তাপটা নিজের মধ্যে যখন তৈরি হচ্ছে, তার মানে কি আমার থেকে আমার ভিতরে যদি তাপ থাকে তাহলে আমি তো আর ধ্বংস হবো না, আমি তো আর সেটা ধ্বংস হবো না, কারণ আমার মধ্যেই তো তাপটা রয়েছে, আমার মধ্যেই তো সবসময় আগুন জ্বলবে। তোর মধ্যে তাপ নাই, তোর মধ্যে তো আর আগুন জ্বলবে না। সেরকম পৃথিবীটা কি হয়েছে, পৃথিবীটা ঠান্ডা হয়ে গেছে। আগে তাপ ছিল, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, ইয়ে হচ্ছে, এই হচ্ছে, শোন, ফলে কি হলো, পৃথিবীটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সূর্যটা এখনো। তারপরে পৃথিবীটা হওয়ার পর দিয়ে তুই এখন ভাববি যে পৃথিবীতে তো আগুনের পিণ্ড ছিল, তাহলে কি করে, তাহলে মানুষ কি করে সৃষ্টি হলো, তুই তো ভাববি না? একটা আগুনের পিণ্ড তো মানুষ কি করে সৃষ্টি হলো? ওই জল এসেছে, ছোট ছোট নোংরা জমেছে, দেখবি যে তুই কোনো কিছু রেখে দিবি, হ্যাঁ, বহু কাল ধরে পড়ে থাকলে দেখবি পোকামাকড় অটোমেটিক তৈরি হয়ে যায়, হয় না? পোকামাকড় থেকে পোকামাকড় হয়েছে প্রথমে, পোকামাকড় প্রথমে গাছ হয়েছে, আমি শুনেছি গাছ হয়েছে, গাছের পরে পোকামাকড় গুলো হয়েছে, দিয়ে আস্তে আস্তে এই গাছের মতোই আর কি আস্তে আস্তে মানুষের প্রাণ এখানে দেখা গিয়েছে। মানে মানুষের এই যে হনুমানের আর কি, হনুমানটা আস্তে আস্তে সংযোজন বিয়োজনের ফলে মানে ইয়ে হওয়ার ফলে ডাইনোসর, তখনকার সময় হনুমান ডাইনোসর এসব ছিল। তুই মার খাবি? ফলে হচ্ছে কি আস্তে আস্তে মানুষ সৃষ্টি হয়েছে এভাবে কম বিবর্তনের ফলে, দিয়ে হনুমান হলো, হনুমান থেকে আস্তে আস্তে মানুষ হলো, রূপান্তরিত হতে হতে বহু বছর হতে হতে
ঠিক আছে? আর এই বলছে আর ওর ওর কথা হচ্ছে ঈশ্বর সৃষ্টি করেছে। হ্যাঁ, এটা ঈশ্বর, আমরা বিজ্ঞান মানে না যে ঈশ্বর সৃষ্টি করেছে। হ্যাঁ, কিন্তু আমরা মানি, মানে পৌরাণিক মতে মানি যে আমরা ভগবান আমাদের সৃষ্টি করেছে। কিন্তু বিজ্ঞান, আমাদের যে বিজ্ঞানে আমরা চলছি, যে এত কিছু জায়গায় এত কিছু, এখান থেকে চলে যাচ্ছে বাসে, টুক করে একটা চাপলি টুক করে আধ ঘন্টার মধ্যে চলে যাচ্ছে বাসে, আধ ঘন্টা লাগবে না। এইগুলো কারা তৈরি করে? ভগবান তৈরি করে না। সভ্যতার কোনো আদি যুগে মানুষ ভেবেছিল এমন এক জ্ঞান ভাণ্ডারের কথা বলা চলে মানুষের সেরা আবিষ্কার। শুধু এই বিশাল দুনিয়ায় দেশ বিদেশি বা কেন জানতে ইচ্ছা করে তা কত কিছুই পুরনো দিনের নিচে বস। একটা বই ছিল, ওটার মধ্যে পর লেখ পুরনো দিনের রাজরাজার কাহিনী, অভিযানের রোমাঞ্চ, মহাকাশে কি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের লেখ। তারপরে না এখানে লিখবে যে কতদিনে, এক মাসে মোট কতদিন লিখে, তাহলে এক মাসে মোট 30 দিন না 100 দিন না 365 দিন সেটা লিখতে হবে। তারপরে এক বছরে কটি মাস থাকে লিখতে হবে তো লেখ। শোন রে, তাহলে তোরা শুনবি না, শুনবি না পড়াটা। শুধু এই বিশাল দুনিয়ায় দেশ বিদেশি বা কেন জানতে ইচ্ছা করে, এই যে তারপর কি বলছে যে উপায় হলো বই, জানার উপায় হচ্ছে বই। বই মানে বই পড়া। সভ্যতার কোনো আদি মানুষ ভেবেছিল যে এমন একটা জ্ঞান ভাণ্ডারের কথা, হ্যাঁ, যে এইভাবে এত বই পড়ে আমরা এত কিছু জানতে পারবো। আদি মানুষরা কখনো জানতে পেরেছিল? পায়নি। বা বলা চলে মানুষের সেরা আবিষ্কার এটা। এই বইটা লিখে গেছে, যুগ যুগান্তর কেটে যায়, বইয়ের মধ্যে ধরা থাকে, যুগ যুগান্তর কেটে যায়, কিন্তু বইয়ের মধ্যে যে লেখাটা থাকতো সেই আগেকার দিনে বহু বই পাওয়া গিয়েছে, ধ্বংস হয়ে গেছে সব। কিন্তু বই, লেখনী, পাহাড়ের যে গুহা, হ্যাঁ, এর মধ্যে যে লিখে রাখতো এইসব সব পাওয়া গিয়েছে, ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। ভূমিকম্পের ফলে নাহলে বিশাল এক বন্যা হলো, হ্যাঁ, বা সুনামি হলো, ঠিক আছে, হ্যাঁ, এর ফলে ওইটা ধ্বংস হয়ে গেল, সব মানুষ মরে গেল, সব মাটি নিচে চাপা পড়ে থাকলো। সেইগুলি আবার পরে ধর বাক্সের মধ্যে ছিল, বাক্সের মধ্যে রেখে দিয়েছিল বইটইগুলো, সবগুলো পড়ে গিয়েছে আবার ঘুরে। যেমন ধর মহেঞ্জোদারো, বিভিন্ন সভ্যতা পাওয়া গিয়েছে। আমার কথাটা শুনো, আগে তো নিজস্ব কোনো ভাষাই ছিল না, তাহলে এই ভাষাগুলো আসলো কোনখান থেকে? কে বলছিল? ছিল, তারপর আস্তে আস্তে তো মানে একদম প্রথম দিকে তো ছিল না, তারপর আস্তে আস্তে সংস্কৃত ভাষায় এলো, সংস্কৃত থেকে বাংলা এলো, মানে সংস্কৃত ভাষা থেকে এগুলো এসছে, বাংলা, হিন্দি, উর্দু, বহু ভাষা সংস্কৃত থেকে, লাতিন ভাষা আছে, রোমান ভাষা আছে, রোমের, গ্রিস ভাষা আছে, প্রচুর ভাষা রয়েছে। কত দেশে নিজেরা সব ভাষা তৈরি করেছে। বাংলা ভাষাটা কে তৈরি করেছে? বাংলা ভাষাটা কোথা থেকে এসেছে জানিস? সংস্কৃত। এই বাংলা ভাষাটা অক্ষর টক্ষর এগুলো কে তৈরি করেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উপায় হলো মানে বই সভ্যতার কোনো আদিম মানুষ ভেবেছিল যেমন থাকবে, যুগ যুগান্তর কেটে যায়, বইয়ের মধ্যে ধরা থাকে যেসব যুগের মানুষের ভাবনা, হ্যাঁ, মানে সেই সব যুগের মানুষের ভাবনা, চিন্তা, লেখনী, তারা অমর। বই পড়ো, এমন সুযোগ হেলায় হারিও না, বইটা পড়তে হবে বলছে। এমন সুযোগ তোমরা হেলায় হারিও না, যত বড় বই পড়ো, জেনে নাও অজানাকে জানতে হবে। অজানাকে জানার সবচেয়ে বড় জানালা হলো বই। এবার কবিতা একটা আছে, তোদের দেখি বলছে, বই পড়ে কত কিছু শেখা যায়, তাই একটা কি দুটো নয়, আরো বই চাই ছোট থেকে বড় হতে। আর তোরা কি চাস? এতগুলো বই আমরা পড়বো না ভাই, একটা বই হলে খুবই ভালো হয় নাকি? তোদের গল্প আর কি। আর এখানে বলছে বই পড়ে কত কিছু শেখা যায়, তাই একটা কি দুটি নয়, আরো বই চাই, আরো বই পড়বো। ছোট থেকে বড় হতে বই চাই পড়া, তবেই তো হবে ঠিক মনটাকে গড়া। দারুণ, মনটাকে গড়া হবে।
আমরা নেনেকে যাও ওইটুকুই আর নয়। কাকু আমারটা থেকে নাও, আমি বেশি বই পড়ো গা, যাও। ওইভাবে করলে হবে না। এটা বই পড়ো, বই পড়ো, বই পড়ো, বই পড়ো, বই পড়ো, বই